ক্রেডিট কার্ড নিয়ে যত যত মিথ আছে একে একে ভাঙবো A to Z সব, সেই সাথে জানাবো রিয়েলিটিটা আসলে কোথায়, এবং সেটা অবশ্যই একজন গ্রাহকের পার্সপেক্টিভ থেকে। ক্রেডিট কার্ড নিয়ে প্রথম যে চিন্তাটা আমাদের মাথায় আসে সেটা হলো যে আশেপাশের লোকজনকে ক্রেডিট কার্ড নেওয়ার আগে জিজ্ঞেস করলে বলবে এটা ক্ষতিকর। আবার ব্যাংকে যদি আপনি জানতে চান বলবে অনেক অনেক অফার আছে, এখনই নিয়ে নিন। কোন পথে হাঁটবেন? সত্যিকার অর্থে ক্রেডিট কার্ডের বিষয়ে দুটি একদম চরমপন্থা আছে যেদিকে আমরা চিন্তা করি। যেমন যদি গ্রাহকের এন্ডে দেখেন, সবাই ভাবে ক্রেডিট কার্ড নেওয়া মানে হলো ব্যাংক আপনার প্রতিপক্ষ, তার সাথে আপনি একটি যুদ্ধে নেমেছেন। আর ব্যাংক আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে তারা আপনার পরম বন্ধু, আপনার বিপদে তারা পাশে থাকবে। আসলে এই দুটোর কোনোটিই সত্যি নয়, বরং আমরা একটু অন্যভাবে ভাবি। আমরা যেভাবে ভাববো সেটা হলো, ধরুন আপনি ফুটবল খেলতে নেমেছেন, ক্রেডিট কার্ড যে ব্যাংক দিচ্ছে সে আপনার প্রতিপক্ষ নয়, বরং আপনার দলে খেলা আরেকজন স্ট্রাইকার যে কিনা আপনার মতো করেই গোল করার চেষ্টা করছে প্রতিপক্ষের জালে। আপনি যখন গোল করবেন তখন স্কোরটা আপনার হবে, ব্যাংক যখন গোল করবে তখন স্কোরটা তার হবে। এই ইন্ডিভিজুয়াল লাভের খেলাটা কিন্তু পুরো গেম টাইমটা ধরে চলে। এটাই আমরা বুঝতে ব্যর্থ হই। আমরা ব্যাংকের লাভ করানোর জন্য ক্রেডিট কার্ড নেই না, আবার ব্যাংকও আপনার লাভ করানোর জন্য ক্রেডিট কার্ড নেবে না। যার যার স্কোর তাকে করতে হবে। এই স্কোর করাটা এখন থেকে, আজকে শুধু মাইন্ডসেটটা চেঞ্জ করলাম, এখন থেকে শেখাবো কীভাবে রেসপন্সিবলি ক্রেডিট কার্ডটা ইউজ করতে হয়।